চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু ভবনের কাজ ৩ বছর আগে শেষ হলেও চালু হয়নি সেবা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় জনবল চেয়ে চিঠি পাঠিয়েও মেলেনি সমাধান। এতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি, গচ্ছা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। ৩ বছর আগে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে নির্মাণ করা হয় ১০ সজ্জার আধুনিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র। পাশাপাশি চিকিৎসক কর্মচারীদের থাকার জন্য নির্মাণ করা হয় আবাসিক ভবনও। এতে সরকারের ব্যয় হয় প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা। তবে ৩ বছর ধরে অলস পড়ে আছে হাসপাতালটি। চালুর জন্য ১৪টি পদ তৈরির প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও মেলেনি অনুমোদন। এর পরিবর্তে ২ জন চিকিৎসক ও ১ জন ফার্মাসিস্টকে পদায়ন করা হয় হাসপাতালটিতে। তবে স্থানীয়দের অভিযোগ, কর্মস্থলে আসেন না তারা। রাস্তা বা ব্রিজটা হয় তাহলে এলাকার লোকজন বা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মা ও শিশু যারা গর্ভবতী আছে বা শিশুরা এখানে চিকিৎসা নিতে পারবে। আমাদের মা বোনরা যদি যারা প্রসবী তার জন্য এই মেডিকেলটা করা হয়েছে, যারা যদি এখানে আসে যদি ট্রিটমেন্টটা না পায়, এই মেডিকেলে করে ফায়দাটা কি হবে? এদিকে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম। সরকারি টাকার যেমন অপচয় হচ্ছে, তেমনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। মেডিকেলটা উদ্বোধন না হওয়ার কারণে আমরা ৪ কোটি ৮০ লক্ষ টাকার মেডিকেল থেকে ৬০ টাকার সুবিধা পাচ্ছেন এলাকাবাসী। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু হয়নি এবং এলাকার মানুষ, বৃহৎ জনগোষ্ঠী, গরিব জনগোষ্ঠী এখনো সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালটিতে পূর্ণ সেবা কার্যক্রম চালু করতে জোর চেষ্টার কথা জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সোনাইছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২০২৩ সালে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এর পরবর্তী আমরা পদ সৃষ্টির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আমরা উপরোক্ত লোকসার কথা বলছি, ওনারা শীঘ্রই দিবেন বলছেন। এদিকে হাসপাতালে যাতায়াতের জন্য একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও ৬ বছরে শুরু হয়নি নির্মাণ কাজ। জনবল নিয়োগ, সংযোগ সড়ক ও সেতু নির্মাণ কাজ শেষ করে হাসপাতালটি দ্রুত চালু করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।